আজকে মায়ের কথা মনে পড়ছে। মানে ঠিক সেই ছোটোবেলায় মায়ের হাতে মারের কথা ভীষণভাবে মনে পড়ছে আমার। মানে আমাদের বাড়িতে উঠোনটা ছিল অনেক বড়, সেখানে পাড়ার অনেক বাচ্চারা খেলতো, তার সঙ্গে আমিও খেলতাম অবশ্যই। এইবার কোনো কারণে আমি যদি হেরে যেতাম, হ্যাঁ শুনবে, ভালো করে শুনবে, কোনো কারণে আমি যদি হেরে যেতাম, তো হেরে যাওয়ার পরে আমাদের উঠোনে একটা কাঁঠাল গাছ ছিল। হ্যাঁ, সেই কাঁঠাল গাছটায় কোনো বার কাঁঠাল হয়নি। তা তখন তো জানতাম না কেন কাঁঠাল হয়নি, এখন বুঝতে পারছি কেন কাঁঠাল হয়নি, বলছি সেটাও। তো হেরে গিয়ে আমি তখন কি করতাম, কান্না শুরু করে দিতাম। এবং কান্নাটা শুরু করতাম কোথায়? ওই কাঁঠাল গাছের নিচে বসে হাত পা ছড়িয়ে আমি কান্না শুরু করতাম। কাঁদতাম, হাত পা ছড়িয়ে কেঁদেই যেতাম, ভেউ ভেউ করে কাঁদতাম। কিছুতেই আমার মাথায় মগজে ঢুকতো না যে আমি হেরে গেছি, তাই আমি দল থেকে বাদ পড়ে গেছি। এটা আমার মাথায় আসতো না। মাথায় আমার আসতো, কখন আসতো? হ্যাঁ, ওই যে মায়ের হাতে সেই মার প্যাদানিটা যখন খেতাম, তখন আমার বুঝতাম, আমার মানে জ্ঞান ফিরতো যে আমি সত্যিই আমি হেরে গেছি। বুঝতাম, তখন বুঝতাম, আগে আমি বুঝতাম না। তো এখন আমার সেই কথাটা ভীষণভাবে মনে পড়েছে, মায়ের হাতের মার। হ্যাঁ, তো এইবার মানে হঠাৎ করে সমস্ত পরিস্থিতি দেখে এটা আমার ঠিক মনে পড়ে গেল, একদম মানে ধাক্কা দিয়ে মনে পড়ে গেল। এইবার বলি, এখন আমার মনে হয় কাঁঠালটা কেন হয়নি? ওই যে কাঁঠাল গাছের নিচে বসে যে আমি হাত পা ছড়িয়ে কাঁদতাম, আর আমার কান্নার ওই একটাই জায়গা ছিল, যে কোনো যাই হোক, যা কিছু ঘটনা ঘটুক, কান্নার আমার ওই একটাই জায়গা ছিল, কাঁঠাল গাছের নিচে হাত পা ছড়িয়ে বসে কান্না। তো ওই কারণেই বোধহয় কাঁঠাল গাছে আর কোনোদিনও কাঁঠাল হয়নি। এই হচ্ছে ব্যাপার। টাটা।